নমস্কার, ডিপিসি ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় যখন ব্রেকফাস্ট করে আমার ঘরে আসলাম তখন দেখি এই পুচকুটা চুপ করে আমার বিছানার উপরে বসে আছে। দেখো, যাই হোক, ও বসে থাকুক আর আমি এখন যাব মিষ্টি কুমড়োর ডগা কাটতে। দেখো, আমাদের বাড়ির বাউন্ডারির উপরে কি সুন্দর মিষ্টি কুমড়োর ডগা হয়েছে। আমি অনেকদিন থেকেই ভাবছি কাটবো কিন্তু আর কাটা হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম যে না, এগুলো আজকে কেটে সবজি করব। সব কিছু জিনিসই কিন্তু আমরা বাজার থেকে কিনে এনেই খাই, তবুও নিজের বাড়ি একটা কিছু হলে পরে কিন্তু খুব আনন্দ হয়, তাই না? আমি যেহেতু কাটতে পারছিলাম না, তো আমি আমার বরকে বললাম একটু কেটে দাও তো ডগাগুলো। আমার বর ডগাগুলো কেটে নিচ্ছে। দেখো কি সুন্দর হয়েছে না? আর এই গাছটা কিন্তু আমরা কেউ লাগাইনি, একা একাই হয়েছে আমাদের বাড়িতে। গাছটা হয়েছিল আর আমার বর একটু যত্ন করেছিল, আর বাড়ির বাইরেও কিন্তু হয়েছিল। সব ডগাগুলো আজকে কেটে নিলাম। এই যে দেখো, আমাদের তিনজনের কিন্তু হয়ে যাবে। তারপরে বিকেলবেলা চলে আসলো আমার ভাগনা আর আমার শেষদি ভাই। দেখো, সাথে আবার ফুচকা নিয়ে আসছে। ফুচকা খেতে ভালোবাসি, ফুচকা সবাই খেতে ভালোবাসে, তাইও ফুচকা নিয়ে আসলো, বললো আজকে ফুচকা খাবো। বললাম ঠিক আছে, তো চলো ফুচকা খাওয়া যাক। যেহেতু আমার বর আর আমার শ্বশুর দুজনের মধ্যে কেউই বাড়িতে নেই, তার জন্য ওরা বিকালবেলা চলে আসছে আমার এখানে, যেহেতু আমি একা একা থাকবো তার জন্য। এই তো দিদিভাই ফুচকা খেয়ে নিল, সেই টেস্ট। এই তো ভাগনাও খাইয়ে নিল ফুচকা, সেই টেস্ট। সবাই টেস্ট, ফুচকা তো টেস্টই হয়। আজকে দিদিভাই ফুচকাওয়ালা হয়ে গেছে। এই তো দিয়ে দিল। এটা হচ্ছে আমার ফুচকা। তারপরে আমার মেয়াগুলোকে ও একটু আদর করলো। আমার বাপের বাড়িতে সবাই ম্যাও ভালোবাসে, যেরকম আমার শ্বশুর বাড়িতে সবাই ভালোবাসে, সেরকম আমার বাপের বাড়িতেও সবাই খুব ম্যাও ভালোবাসে। আমার বাপের বাড়িতেও অনেক ম্যাও আছে, যদি কোনোদিনও সময় হয় একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তারপরে ওর একটা কাজ ছিল, তাই ওরা চলে গেছে। তারপরে সন্ধ্যেবেলায় আমাদের পাশের বাড়িতে ছোটোখাটো একটা ব্যান্ড হাজির। ও খুব সুন্দর গিটার বাজায়, গানও খুব ভালো করে, আর তবলাও খুব ভালো বাজায়। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটু আমরা চাউমিনও খেয়ে নিলাম। টাটা সবাইকে।